নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 কেমন যাবে। আমরা সাপ্তাহিক রাশিফল মানেই কিন্তু তিনটে পর্বে আলোচনা করি। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আর প্রথম পর্বে প্রথম যে চারটি রাশিকে আমরা তুলে ধরবো তা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। যদি চার রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই চলে আসবো মেষ রাশি। 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শারীরিক এবং মানসিক দুটো ক্ষেত্রেই আপনাকে নজর দিতে হবে। কারণ এই সপ্তাহে আপনাকে ধ্যান করতে হবে, যোগব্যায়াম করতে হবে, সেটা আপনার জন্য ভালো হবে। পারলে একটু তাজা বাতাসে নিজেকে উৎফুল্ল করার চেষ্টা করবেন। খেলাধুলার মতো ক্রিয়াকলাপে একটু যোগ দেওয়ার চেষ্টা করবেন এবং বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি একটু বেশি আকর্ষণ কিন্তু আপনি অনুভব করতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনের চেয়ে একটু বেশি প্রভাবিত হতে পারে, একটু খরচ করতে হতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষতি হতে পারে। অতএব চিন্তা না করে আপনার কষ্টার্জিত অর্থ কারোর উপর নষ্ট করা এটা আপনার জন্য সমস্যাবহুল হতে পারে। এবং আপনাদের রাহুর যে অবস্থানের উপর ভিত্তি করে পারিবারিক সমস্যা কিন্তু এই সপ্তাহে আসতে পারে। স্বার্থপর কোনো সিদ্ধান্ত পরিবারের সদস্যদের পক্ষে নিতে পারেন, যেটা সমস্যাবহুল হয়ে যেতে পারে। আপনি পরিবারের সদস্যদের সাথে কথা বলুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে ভালো ফল লাভ করবেন, এটুকু আশা করা যায়। এবং আপনার সৃজনশীল ক্ষমতা বাড়বে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও বলবো বিভিন্ন ক্রিয়াকলাপে নিজেদেরকে অবশ্যই নিবদ্ধ করতে পারবেন। আপনি যদি পড়াশোনা করছেন, সেক্ষেত্রে একটু নেগেটিভ প্রভাব কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রতিকার কী করবেন? প্রত্যেক দিন যদি পারেন গণেশ চালিসা পাঠ করবেন, অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 এই সপ্তাহে আপনি দেখতে পাবেন আপনি অবশ্যই আপনার প্রচেষ্টা আপনার স্বাস্থ্যের উপর অনেক একটা ইতিবাচক প্রভাব কিন্তু দেবে। আপনি ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বলবো যে আপনি রাহুর যে আশীর্বাদ এবং আপনি শুভ গ্রহদের যে অবস্থান তার উপর ভিত্তি করে আপনাদের আর্থিক লাভের একটা সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকছে। এই সপ্তাহটা আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে। আপনি না চাইলেও আপনি ঘরের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এরকম দেখবেন বা হারিয়ে যাচ্ছে, এটা হয়তো বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন। এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয়। কর্মজীবনের দিক থেকে সপ্তাহটা আপনার জন্য ভালো। এই সময়ে আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে আগের যে কঠোর পরিশ্রম করতে পারবেন। লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো যে নাম্বার সেটা কিন্তু পেতে গিয়ে একটু সমস্যায় পড়বেন। সাফল্য যথেষ্ট আছে, অগ্রগতি আছে, সমাজে আপনার নাম সম্মান এগুলো কিন্তু বাড়তে চলেছে। প্রতিকার কী করবেন? গুরুবারের দিনটা গুরু গ্রহের জন্য একটু যজ্ঞ করবেন, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। আমরা নেক্সট যে রাশিটিকে তুলে ধরবো তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো। এই সপ্তাহে আপনি বিশেষ মনোযোগ দেবেন আর আপনি ব্যায়াম করবেন। যোগব্যায়ামের মাধ্যমে আপনি কিন্তু শরীরকে সুস্থ করতে পারবেন। আপনাকে ভালো আর্থিক লাভের জন্য সপ্তাহটা যথেষ্ট আশীর্বাদপূর্ণ বলবো। সম্পদ আসবে, সঞ্চয় করতে পারবেন। ভবিষ্যতের জন্য আপনি খুব আনন্দ করতে পারবেন, কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। এবং আপনি কিছু গোপনীয়তা হয়তো সকলের সাথে শেয়ার করছেন, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। এটাকেও বিশ্বাসঘাতকতা করতে পারে, সতর্কতা অবলম্বন করুন। এই ধরনের ভয় কিন্তু থাকছে, তাই গোপনীয়তা সম্পর্কে একটু ঠিক রাখার নিজেকে চেষ্টা করবেন। এই সপ্তাহে কাজের ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনার বুদ্ধিটা ব্যবহার করুন, তবেই কিন্তু আপনি ভালো ফলটা লাভ করবেন। এমন কাজ করবেন না যেন অন্যের সামনে হাসির পাত্র হয়ে যান। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়ির জিনিসপত্র মেরামতির জন্য আপনি চেষ্টা করতে পারেন এই সপ্তাহটা। শিক্ষার্থীদের একটু খারাপ আছে, বিশেষ করে এগুলো কিন্তু আপনাকে
যথেষ্ট মেকআপ দেওয়ার চেষ্টা করবে। উপায় কী করবেন? প্রতিদিন ওং বোধায় নমঃ 11 বার করে জপ করবেন। অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। আমরা নেক্সট যে জন্মরাশিকে তুলে ধরবো তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024, এই সপ্তাহটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। এই সপ্তাহে আপনাকে বড় কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। সুতরাং একটা ইতিবাচক সময়ের সৎ ব্যবহার করবেন, আপনার প্রিয়জনের সাথে তাজা বাতাস উপভোগ করবেন। এই সপ্তাহে যাদের আর্থিক অবস্থা নড়বড়ে রয়েছে তাদের ক্ষেত্রে আপনি বলবো অবশ্যই আত্মীয়দের সমর্থনটা পাবেন। আপনি আপনার কাছের মানুষ বা আত্মীয়দের কাছ থেকে প্রয়োজনে আর্থিক সাহায্য পাবেন, যে কারণে আপনি নিজেকে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। অতএব আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ককে উন্নত করুন, একই দিকে প্রচেষ্টা করুন। আর আপনাদের স্কুল কলেজের যে কোনো প্রকল্পের জন্য হয়তো আপনি চেষ্টা করছেন, সেখানে ভাই বোনদের সহযোগিতাটা পাবেন। আর আপনি যখনই সময় পাবেন আপনার মতামত সকলের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনাদের নাম, দক্ষতা, কাজের গুণমান যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে এবং অন্যদের প্রশংসা আপনি পাবেন। আপনি আপনার মনের মধ্যে কোনোভাবে অহংকারকে ঢুকতে দেবেন না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এছাড়াও পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন। উপায় কী করবেন? শনিবারের দিন শনি গ্রহের জন্য একটু হবনযজ্ঞ করুন, দেখুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।